হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সায়, তোমার লীলা বোঝার মতো সাধ্য কারো নাই। তুমি হাসাও তুমি কাঁদাও ও মালিক সায়, তোমার লীলা বোঝার মতো সাধ্য কারো নাই। তোমার রাহে জীবন আমার, তোমার রাহে জীবন আমার, হইতে কুরবান দিবানিশি, তোমার দয়াই গাইবে মধুর গান দিবানিশি, তোমার দয়াই গাইবে মধুর গান। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কেউ যদি শাবান মাসে 3টি রোজা রাখে, কয়টি রোজা? 3টি রোজা রাখে। শাবান মাসে 3টা রোজা যদি কেউ রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিন, যেদিন মানুষের মগজগুলা গলে গলে নাক দিয়া কান দিয়া বাহির হবে, সেই মুসিবতের দিন মান সামা সালাসাতা মিন শাবান, যদি কেউ শাবান মাসে 3টি রোজা রাখে, বাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা নাকাতিন মিন মুকিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের সেই হাশরের ময়দানে প্রত্যেকটা রোজাদার বান্দাদেরকে আল্লাহ কবর থেকে হাশরের মাঠ পর্যন্ত জান্নাতি উটে আরোহণ করে হাশরের মাঠে আল্লাহ ডাক দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখবে বলেন তো? 3টি রোজা রাখবে। হে আমার বন্ধুরা, মুরব্বি বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতে উঠে আরোহণ করে যখন মানুষ হাশরের ময়দানে হাজির হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষরা তাকায় তাকিয়ে রাখা, এত সুন্দর উটের মধ্যে আরোহণ করে হাশরের মাঠে, যেখানে কেউ কারো পরিচয় দিবে না, যেখানে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ওই কঠিন হাশরের দিনে দেখা যাবে কতগুলো বান্দা বেহেশতে উঠে আরোহণ হয়ে বেহেশতে উঠে আরোহণ করে হাশরের ময়দানে হাজির হবেন। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শুনুন, যাদেরকে আল্লাহ বেহেশতে উঠে আরোহণ করে হাশরের ময়দানে হাজির করবেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এত সহজভাবে ওদেরকে হিসাব নিবেন আল্লাহ রাব্বুল আলামিন, খুব সহজেই হিসাব নিয়ে ওদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। যাদের শুরু হবে কবর থেকে ওঠার পরেই, যাদের শুরু হবে বেহেশতে উঠে আরোহণ করে জান্নাতে উঠে আরোহণ করে হাশরের ময়দানে হাজির হবে, বলেন তারা কি জাহান্নামী হবে? না। যেন বলেন না কেন? জি না। রাসূল বলেছে যে কবর থেকে উঠলে যখন হাশরের ময়দানে তারা যাবে, হাজির হবে, প্রত্যেকটা রোজাদার যারা শাবান মাসে 3টি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন এটা এত ফজিলত, আল্লাহ প্রত্যেককে বেহেশতে উঠে আরোহণ করিয়া হাশরের ময়দানে আল্লাহ ডাক দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 3টি রোজা আমাদের রাখা দরকার আছে না নাই? আমরা সকলেই যেন রাখার চেষ্টা করি। মা বোনদেরকে বলি, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি রোজা, মঙ্গলবার সারাদিন রাত, দিবাগত রাত্র হলো নামাজের রাত্র, আমরা যেন এই নামাজের রাত্র আমরা পালন করি। আর 3টা রোজা রাখতে মা বোনদেরকে বলি, আর আমরা রাখার চেষ্টা করি। সবাইকে রাখার তৌফিক দান করুন, সবাই আমিন।
আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশা সিদ্দিকার ঘরে তিনি অবস্থান করবেন। ওনার একাধিক স্ত্রী ছিল, উম্মাহাতুল মুমিনিন, আমাদের প্রত্যেকটা মুমিনদের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ প্রত্যেকটা মুমিনের কি মা। উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মা আয়েশা সিদ্দিকার ঘরে তিনি যাবেন। এই রাত্রটা ছিল শাবানের আপনার 15 তারিখ দিবাগত রাত্র। সুবহানাল্লাহ। এই রাত্র রাসূল ইচ্ছা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই তারিখ দিয়ে রাখতেন কোন স্ত্রী ঘরে কোন দিন যাবেন। সুবহানাল্লাহ। একাধিক স্ত্রী ছিল, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপর আপনার জুলুম করেন নাই, কাউকে নিরাশ করেন নাই, প্রত্যেকেই সমানভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আদায় করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ দিলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে যাবে। বলেন তো মাসটা কি ছিল? শাবান মাস। যেটা বলেন মাসটা কি ছিল? শাবান। আর তারিখটা ছিল 15 তারিখ দিবাগত রাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নামাজ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আপনার সবেমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আমার জীবন ভাই বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দালাবিন নূরের নবী, আমার নবী আপনার নবী নামাজ আদায় করে যখন বাড়ি থেকে রওনা দিলেন, মা আয়েশা সিদ্দিকার বাড়ি থেকে একটু লক্ষ্য করলেন। আমার নবীর ইতিহাস, আমার রাসূলের ইতিহাস করলে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা ঘরে যখন প্রবেশ করতেন সর্বপ্রথম সালাম দিতেন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন স্ত্রী ঘরে প্রবেশ করতেন তখনই সালাম দিতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা একদিন ভাবছিলেন যে রাসূলকে আমি আগে সালাম দিই, কিন্তু হাজার চেষ্টা করে মা আয়েশা সিদ্দিকা রাসূলকে সালাম দিতে পারেন নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে প্রথমেই সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত, যে প্রথমেই সালাম দিবে সে আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদের নবী তো শ্রেষ্ঠ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি হাশরের ময়দানে সমস্ত নবীদের ইমাম হবেন। সুবহানাল্লাহ। এই নবী যদি শ্রেষ্ঠ কাজ না করেন আর কি করবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা আপনার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন। আমার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজি ঘরের দরজায় গিয়ে যখন সালাম দিলেন, মা আয়েশা সিদ্দিকা সুন্দর করে সালামের জবাব দিয়ে দরজাটা খুলে দিলেন। আমার নবী আপনার নবী সবেমাত্র ঘরের মধ্যে প্রবেশ করেছে, জামাগুলো খুলতেছে। মা আয়েশা সিদ্দিকা বলেন রাসূলের মুরারির চেহারার দিকে তাকিয়ে রয়েছে। এত সুন্দর চেহারা, খোদার কসম আল্লাহর সৃষ্টি জগতে এত সুন্দর চেহারার কোনো রূপ ছিল না। সুবহানাল্লাহ। আমার ঘরে যখন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার ঘরে যখন আগমন করতেন, খোদার কসম ঘরের নূরে আলোকিত হয়ে যেত। এমন কোন জায়গা ছিল না যেখানে আলো লাগে নাই, প্রত্যেকটা ঘরের কোণায় দেখা যায় রাসূলের নূরের কারণে। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলের নূরের দিকে তাকায় রয়েছি, নূরানি চেহারার দিকে তাকায় রয়েছি। রাসূল জামা মোবারক খুলতেছেন, হঠাৎ করে রাসূল অর্ধেক জামা খুলেছে, অর্ধেক খুলেন নাই। এমন সময় আমি তাকায় দেখি দিনের নবী আবার পোশাক আবার জামা গায়ে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে রাসূলের চেহারার দিকে তাকাইয়া থাকি আর চিন্তা করতেছি ব্যাপার কি। রাসূল এই মাত্র জামা মোবারক করবেন, কিন্তু অর্ধেকটা খোলা হয়েছে। এই মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জামা পরিধান করতেছেন। সুবহানাল্লাহ। রাসূলকে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মোবারক জুব্বা মোবারক খুলতেছেন, হঠাৎ করে অর্ধেক খোলা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরিধান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণটা থেকে মা আয়েশা সিদ্দিকা একটু টেনশনে পড়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলের দিকে তাকাই দেখি, আমার দিকে রাসূল না তাকাইয়া রাসূল ডাইরেক্ট ঘরের দরজা দিয়ে বাইরে যাইতেছেন। আমি আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলাম, বারবার রাসূল আমার ঘরে আসলে আমার সাথে কোনো কথা না বলে কোনো জায়গায় যায় না, আমার সাথে আলাপ আলোচনা না করে কোনো জায়গায় যায় না। কিন্তু আমি দেখলাম হায়াতুল নবী জিন্দা নবী ঘরের মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম এই মাত্র ঘরে প্রবেশ করেছেন, আবার অপেক্ষা করলেন না, এই মাত্রই চলে যাইতেছেন। আমি আয়েশা
সিদ্দিকা মনে মনে ভাবতেছি, মনে হয় রাসূল আর কোন স্ত্রী ঘরে মনে হয় যাবে, আমার ঘরে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিবে না। কিন্তু আমার ঘরে কারি ছিল, রাসূল খাল ঘরে যাইতে দেখার জন্য আমি রাসূলের পিছে পিছে হাঁটতে শুরু করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, তিনি কোথায় যান? আজকে আমার করে দিন, আমার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলিম খেদমত করব, কিন্তু রাসূল এক মুহূর্তেও আমার সাথে কোনো আলাপ করলেন না, বসলেনও না, ডাইরেক্টলি বাইরে হয়ে চলে গেলেন। রাসূল কোথায় যান একটু দেখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো আমার নবী কাউকে জুলুম করে? না। জুলুম করবে? না। রাহমাতুল লিল আলামিন, রহমত হিসাবে পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে হয়েছেন, যাইতেছেন। মায়েশা সিদ্দিকা বলেন, আমি নবীর পিছে পিছে হাত দিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে হাত দিলেন, আমি একটু দৌড় দিলাম, কিন্তু রাসূলের নাগাল পাইলাম না। রাসূল হাত দিয়েছেন আর আমি দৌড় দিয়েছিলাম রাসূলের পিছে, কিন্তু আমি রাসূলকে নাগাল পাইলাম না, রাসূলকে ধরতে পারলাম না, রাসূলের পিছনে পিছনে থেকে গেলাম। যারা বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীতে হাত দিয়েছেন, আয়েশা সিদ্দিকা একটু একটু দৌড় দেয়া যাইতেছে। বলেন তো হাঁটা ব্যক্তি আর দৌড় দেওয়া ব্যক্তির মধ্যে বেশ কম আছে না? যারা বলেন না কেন? বেশ কম আছে। আয়েশা সিদ্দিকা একটু জোরে দৌড় দিলেন, কিন্তু নাগাল পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে ও আমার যুবক বন্ধুরা, মুরব্বি বাবারা, আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল যাইতে যাইতে আমি দেখলাম রাসূল জান্নাতের বাগানে যেখানে গুরুস্থান রয়েছে, বাবারে যেখানে সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দাঁড়াইছে, যেখানে অনেক সাহাবায়ে কেরামের গুরুস্থান রয়েছে। এই আমার বাবারা, যুবক ভাই বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা দেখার গে রাসূল সাহাবায়ে কেরামের গুরুস্থানের পাশে দাঁড়াইয়া দিনের নবী কাঁদতেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির গুরুস্থানের পাশে দাঁড়াইয়া রাসূল কাঁদতেছেন। যারা বলেন আমাদের কেউ কি গুরুস্থানের দাঁড়িয়ে দাঁড়ায় কান্নার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আপনার জান্নাতুল বাকি গুরুস্থানে তার পাশে দাঁড়িয়ে রাসূল কাঁদতেছেন। এখানে সাহাবায়ে কেরাম শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বলতেন, আমার যখন রাত্রিবেলা কোন সময় আমার শরীরটা অন্যমনস্ক হতো, তখন আমি জান্নাতুল বাকিতে চলে যেতাম। জান্নাতুল বাকি রাতের আধারে গিয়ে আমি আবু বকর জান্নাতুল বাকি গুরুস্থানে গিয়ে দাঁড়ায় থাকতাম। আল্লাহর কসম, যখন সেখানে দাঁড়ায় থাকতাম আমি দেখতাম জান্নাতুল বাকি হইতে যেন জান্নাতের হাওয়া আমার কাছে চলে আসে। কারণ প্রত্যেকটা রাসূলের সাহাবাদের প্রত্যেকটা কবর জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই গুরুস্থানের পাশে দাঁড়াইয়া, এই আপনার কবরস্থানের পাশে দাঁড়াইয়া রাসূল কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, হ্যাঁ আমি যা ভাবছিলাম তা তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, হ্যাঁ আমি যা ভাবছিলাম তা তো না। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া কাঁদে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সাহাবায়ে কেরাম সরেছে গো আল্লাহ, আমার সাথে থেকে যুদ্ধ করেছে গো আল্লাহ, আমার সাথে জিহাদের ময়দানে গেছে আল্লাহ, আল্লাহ বিবির মায়া ত্যাগ করেছে, সন্তানের মায়া ত্যাগ করেছে। এই উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। আল্লাহু আকবার। বদরের প্রান্তরে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। আমার নবী হাত ধরে বলে, আল্লাহ ওই সাহাবায়ে কেরাম সরেছে আল্লাহ, এরা আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার সাথে জিহাদ গিয়েছে, আমার সাথে জিহাদ করেছে আল্লাহ, যুদ্ধের ময়দানে গেছে আল্লাহ, আল্লাহ ওই সাহাবায়ে কেরামকে তুমি মাফ করে দাও, আর এদেরকে উসিলা করে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিও। রাসূল যখন এই দোয়া করতেছেন জান্নাতুল বাকি, আয়েশা সিদ্দিকা এই খাম্বা দেখে দ্রুত গতিতে ঘরের মধ্যে চলে আসলেন। আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা ঘরে আসিয়া কাঁদতে আরম্ভ করে দিলেন, হায় আমি কি ভাবছিলাম আর কি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করে ঘরে ফিরলেন, এসে দেখে আয়েশা সিদ্দিকা কাঁদতেছে। আয়েশা রে, কেন তুমি কাঁদতেছো? আয়েশা, কেন তুমি কাঁদতেছো? হুজুর আমাকে মাফ করে দিবেন হুজুর, আজকে আমার ঘরে তারিখ ছিল আপনি আসার, কিন্তু আমি তাকায় দেখি নবী অল্প সময়ের
হুজুর আজকে কি ঘটনা ঘটলো একটু বলবেন না হুজুর, আমাকে maaf করে দিবেন, যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আয়েশা, তোমার ঘরের মধ্যে যখন সবেমাত্র আসছি, এই মাত্র জিবরাইল ঘরের দরজায় দাঁড়িয়ে আমাকে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি বললাম, জিবরাইল রে, কিসের জন্য এই মুহূর্তে তুমি আসছো, তুমি কি জানো না আজকে আমি আয়েশার ঘরে অবস্থান করব? জিবরাইল, কিসের জন্য তুমি আসছো? আমি টাকা দেখি জিবরাইল আইছে। জিবরাইলকে যখন আমি এই কথা জিজ্ঞাসা করলাম, এবার জিবরাইল হুজুর, হুজুর গো, জামা খুলবেন না, কাপড় খুলবেন না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর জামা মুবারক খুলবেন না, হুজুর এই মাত্র আপনি জান্নাতুল বাকিতে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন একটা খবর আমার কাছে প্রেরণ করেছে, আপনার খুশির সংবাদ হুজুর। হুজুর আজকের রাত্রির মধ্যে বনি কলবে সবচেয়ে বেশি ছাগল চড়াতো, বনি কলব সবচেয়ে বেশি ছাগল চড়াতো, সবচেয়ে বেশি ছাগল ছিল আরবের বনি কলব পুত্রের হুজুর। বনি কলবের যত ছাগল আছে, ছাগলের গায়ে যত লোম আছে হুজুর, আজকের রাত্র খোদার কসম ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ জান্নাতি করে দিবে, যারা বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি জামা খুলবেন না হুজুর, বনি কলবে যত ছাগল ছিল, ওই ছাগলের যত লোম আছে হুজুর, এই লোমের পরিমাণ জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতি করে দিবে, সুবহানাল্লাহ। এই খবরটা আয়েশা সিদ্দিকা আমি শুনে, এই খবরটা আমার মনটা আর স্থির করতে পারলাম না, আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। আয়েশা সিদ্দিকা যে উম্মত এই রাত্র পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বনি কলব পুত্রের যত লোম রয়েছে ছাগলের মধ্যে, ওই ছাগলের